এবার আসতে যাচ্ছে মনে হয়। এখানে কি এলো আবার?
कत नंबर पृष्ठ है सबक? लड़की की आवाज कहाँ से आ रहा है? यहाँ पे तो लड़कियों की आवाज नहीं आना चाहिए। हाँ। দেখা যাচ্ছে না। এটা 90 পৃষ্ঠা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام السلام ورحمة ورحمة الله الله وبركاته. وبركاته। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে অনেকটা পেরেশানি গেল, দেরি হয়ে গেল। ওয়ালাইকুম আসসালাম। মাত্র শুরু করতেছে বুঝছো? কম্পিউটারে নতুন ভাবে উইন্ডোজ দেওয়ার কারণে সবকিছুই চলে গেছিল, একটু পেরেশানি হয়েছে। ক্লাস চালু করেছিলাম 9টাতেই, কিন্তু এখান থেকে লাইন পাচ্ছিলাম না। আচ্ছা, শুক্রিয়া। তো আজকের আলোচনা আমাদের তাবাকাতুল ফুকাহা ইল হানাফিয়্যা। কথা বলছি না। পেয়েছেন সবাই? জি ওস্তাদ, জি পেয়েছি ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা সামনে চলতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবাকাতুল ফুকাহা ইল হানাফিয়্যা। হানাফি ফুকাহায়ে কেরামের স্তরবিন্যাস। قد ذكر العلامة ابن عابدين رحمه الله تعالى في شرح عقود رسم المفتي। আল্লামা ইবনে আবিদিন রহমাতুল্লাহি আলাইহি শরহ উকুদ রসমিল মুফতি এই কিতাবে উল্লেখ করেছেন, আন্নাল ফুকাহা আল হানাফিয়্যা আলা তাবাকাতিন, যে হানাফি ফুকাহায়ে কেরাম কয়েকটি স্তরে বিভক্ত বা বিন্যস্ত। قد حصرها العلامة ابن كمال باشا في 7 طبقات। আল্লামা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি তাদেরকে 7 স্তরে বিভক্ত করেছেন। আত-তাবাকাতুল উলা, প্রথম স্তর, তাবাকাতুল মুজতাহিদিনা ফিশ শারআ। প্রথম স্তর হলো মুজতাহিদ ফিশ শারআ এর স্তর। কাল আইম্মাতিল আরবাআতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া মান সালাকা মাসলাকাহুম ফি তাসিসি কাওয়াইদিল উসুলি ওয়া ইসতিনবাতিল আহকামিল ফুরুই মিনাল আদিল্লাতিল আরবাআ মিন গায়রি তাকলিদিন লিআহাদিন লা ফিল ফুরুই ওয়ালা ফিল উসুল। যেমন ইমাম চতুষ্টয় এবং যারা উসুল ও ফুরুতে কারো তাকলিদ করা ব্যতীত আদিল্লাই আরবা তথা কুরআন, হাদিস, ইজমা ও কিয়াস থেকে শাখাগত বিধানাবলী ইস্তেমবাতকরণ ও মূল নীতি প্রণয়নে তাদের পদাঙ্ক অনুসরণ করেছেন।
তাহলে প্রথম স্তর গেল, এবার দ্বিতীয় স্তর আত-তাবাকাতুস সানিয়া। দ্বিতীয় স্তর তাবাকাতুল মুজতাহিদিনা ফিল মাযহাব। মুজতাহিদ ফিল মাযহাবদের স্তর। মুজতাহিদ ফিল মাযহাব কারা? কাবি ইউসুফ ওয়া মুহাম্মাদিন ওয়া সাইরি আসহাবি আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা القادرين على استخراج الأحكام عن الأدلة المذكورة على حسب القواعد التي قررها أستاذهم. তো দ্বিতীয় স্তর হলো মুজতাহিদ ফিল মাযহাব, যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যান্য সহচরবৃন্দ বা ছাত্রবৃন্দ সাহেব, যারা নিজ উস্তাদ কর্তৃক প্রণীত মূলনীতির ভিত্তিতে উল্লিখিত আদিল্লায়ে আরবা থেকে বিধিবিধান নির্গতকরণের যোগ্য। فإنهم وإن خالفوه في بعض أحكام الفروع لكنهم يقلدونه في قواعد الأصول. কেননা যদিও তারা কতিপয় শাখাগত বিধিবিধানে নিজ উস্তাদের খিলাফ করেন, তার সঙ্গে মতানৈক্য করেন, তবে তারা ঠিকই মূল নীতিতে তার উস্তাদের তাকলিদ করেন। আত-তাবাকাতুস সালিসাতু, তৃতীয় স্তর তাবাকাতুল মুজতাহিদিনা ফিল মাসাইল التي لا رواية فيها عن صاحب المذهب كالخصاف وأبي جعفر الطحاوي وأبي الحسن الكرخي وشمس الأئمة الحلوائي وشمس الأئمة السرخسي وفخر الإسلام البزدوي وفخر الدين قاضي خان وغيرهم، فإنهم لا يقدرون على مخالفة الإمام لا في الأصول ولا في الفروع، لكنهم يستنبطون الأحكام عن المسائل التي لا نص فيها عنه على حسب أصول قررها ومقتضى قواعد بسطها. তো তৃতীয় স্তর হলো মুজতাহিদ ফিল মাসাইল, যেসব মাসআলা মাসাইল সম্পর্কে মাযহাব প্রণেতাগণ তাদের পক্ষ থেকে কোনো বর্ণনা নেই। আল্লাতী লা রাওয়ায়াতা ফিহা আন সাহিবিল মাযহাব, মাযহাব প্রণেতাগণের পক্ষ থেকে যে সম্পর্কে কোনো বর্ণনা বিদ্যমান নেই। কাল খাসসাফ ইয়া আবি জাফর আত-তাহাবি ওয়া আবিল হাসান আল কারখি, যেমন এই মুজতাহিদ ফিল মাসাইলের স্তরে যে সমস্ত আলেমরা আছেন তাদের কথা বলা হচ্ছে, যেমন ইমাম খাসসাফ, ইমাম আবু জাফর তাহাবি, ইমাম আবুল হাসান কারখি, শামসুল আইম্মা হালওয়ানি, শামসুল আইম্মা সরখসি, ফখরুল ইসলাম বজদবি, ফখরুদ্দিন রাজি, ইমাম কাজী খান প্রমুখ রহিমাহুমুল্লাহ তাআলা। ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলা মুখালাফাতিল ইমাম, কেননা তারা যদিও ইমাম সাহেবের মুখালাফাত করতে অক্ষম, লা ফিল উসুলি ওয়ালা ফিল ফুরুই, না উসুলের ক্ষেত্রে না ফুরু বা শাখাগত মাসালা মাসাইলের ক্ষেত্রে, লাকিন্নাহুম ইয়াস্তামবিতুনা আল আহকামা আনিল মাসাইল আল্লাতী লা নাসসা ফিহা আনহু আলা হাসবি উসুলিন কাররাহা ওয়া মুক্তাযা কওয়াইদিন বাসাতাহা, কেননা তারা উসুল ফুরু কোনোটাতেই তাদের ইমামের খিলাফ করতে সক্ষম নন, কিন্তু তারা নিজ ইমাম প্রণীত ও নির্ধারিত মূল নীতির চাহিদার ভিত্তিতে মাসাইল থেকে সেসব বিধানাবলী নির্গত করেন যেগুলোর ব্যাপারে মাযহাব প্রণেতার সুস্পষ্ট বর্ণনা নেই। ইমাম সাহেবের মূল নীতি আছে, উসুল আছে, কওয়াইদ আছে, জওয়াবিত আছে, আবার এরকম কিছু বিষয়ও আছে যেখানে সরাসরি ইমাম সাহেবের পক্ষ থেকে কোনো বিবরণ বা কোনো বর্ণনা, কোনো কথা নেই। এরকম ক্ষেত্রে এই ইমামগণ, যাদেরকে আমরা
তাবাকাতুল মুজতাহিদিন ফিল মাসাইল বা মুজতাহিদ ফিল মাসাইলের স্তরে রাখছি। এই ইমামরা, এই মুজতাহিদরা ওই সমস্ত জায়গায় নিজেদের অভিমত ব্যক্ত করেন। তারা উসুল ফুরু কোনোটাতেই তাদের ইমামের খেলাফ করতে পারেন না, এক্ষেত্রে তাদের সক্ষমতা নেই। কিন্তু তারা নিজ ইমামের পক্ষ থেকে প্রণীত নির্ধারিত উসুল আর মূল নীতির চাহিদার ভিত্তিতে মাসাইল থেকে সেসব বিধানাবলী নির্গত করেন যেগুলোর ব্যাপারে মাযহাব প্রণেতার সুস্পষ্ট বর্ণনা বিদ্যমান নেই। আত-তাবাকাতুর রাবিআ, চতুর্থ স্তর, তাবাকাতু আসহাবিত তাখরিজি মিনাল মুকাল্লিদিন। চতুর্থ স্তর হলো আসহাবুত তাখরিজ, যারা মুকাল্লিদ হয়ে থাকেন। মুকাল্লিদদের মধ্যে থেকে আসহাবুত তাখরিজ কার রাজি ওয়া আযরাবি, যেমন আল্লামা রাজি রহমতুল্লাহি আলাইহি এবং তার সমকক্ষ ব্যক্তিগণ। ফাইন্নাহুম লা ইয়াকদিরুনা আলাল ইজতিহাদি আসলা, কেননা তারা মৌলিকভাবে ইজতিহাদে সক্ষম নন। লাকিন্নাহুম লিইহাতাতিহিম বিল উসুলি ওয়া যাবতিহিম লিমাখাযিন ইয়াকদিরুনা আলা তাফসিলি কওলি মুজমালিন ذي وجهين وحكم محتمل لأمرين منقول عن صاحب المذهب أو عن أحد من أصحابه المجتهدين برأيهم ونظرهم في الأصول والمقايسة على أمثاله ونظائره من الفروع। কেননা তারা কোনোভাবেই ইজতিহাদ করতে সক্ষম নন, কিন্তু মাযহাবের মূলনীতি ও উৎস আয়ত্ত করার ফলে দুটি দিক সম্বলিত সংক্ষিপ্ত উক্তির ব্যাখ্যা প্রদান এবং মাযহাব প্রণেতা কিংবা তার কোনো মুজতাহিদ সহচর থেকে দুটি সম্ভাবনাময় বিষয়ের হুকুম প্রয়োগে সক্ষম। বিরাইহিম ওয়া نظرهم في الأصول والمقايسة على أمثاله ونظائره من الفروع। তারা মূলনীতিতে সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন এবং শাখাগত অনুরূপ ও সামঞ্জস্যপূর্ণ মাসালায় কিয়াস করতে সক্ষম হওয়ার কারণে, বিরাইহিম তাদের রায় থাকার কারণে, আর নজরিহিম ফিল উসুলি ওয়াল মুকায়াসাতি আলা আমসালিহি ওয়া নাযাইরিহি মিনাল ফুরু, শাখাগত মূলনীতিতে সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন এবং শাখাগত অনুরূপ ও সামঞ্জস্যপূর্ণ মাসালায় কিয়াস করতে সক্ষম হওয়ার কারণে। ওয়ামা ওয়াকা ফি বাযিল মাওয়াকি'ই মিনাল হিদায়াতি মিন কওলিহি কাযা ফি তাখরিজিল কারখি ওয়া তাখরিজির রাজি মিন হাযাল কাবিল। যেমন হিদায়ার বেশ কিছু স্থানে বর্ণিত হয়েছে যে ইমাম কারখি ও ইমাম রাজি রহিমাহুল্লাহ এর তাখরিজ এমনটাই বর্ণিত হয়েছে। আপনারা হিদায়া পড়েছেন, তো হিদায়ার কোথাও কোথাও হিদায়ার মুসান্নিফ আল্লামা মারগিনানী রহমতুল্লাহি আলাইহি বিষয়টা এভাবে উল্লেখ করেছেন, কাযা ফি তাখরিজিল কারখি, আল্লামা কারখি রহমতুল্লাহি আলাইহির তাখরিজে এমনটাই রয়েছে। ওয়া কাযা ফি তাখরিজির রাজি, এমনিভাবে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহির তাখরিজেও এমনটাই রয়েছে। এই সমস্ত মাসালায় যারা মতামত ব্যক্ত করেন তারা হলেন আসহাবুত তাখরিজ। আত-তাবাকাতুল খামিসাতু, পঞ্চম স্তর, তাবাকাতু আসহাবিত তারজিহি মিনাল মুকাল্লিদিন। পঞ্চম স্তর হলো আসহাবুত তারজিহ, তারাও মুকাল্লিদ হয়ে থাকেন। মুকাল্লিদদের মধ্যে থেকে আসহাবুত তারজিহ এর স্তর كأبي الحسين القدوري وصاحب الهداية وأمثالهما، وشانهم تفضيل بعض الروايات على بعض آخر بقولهم هذا أولى وهذا أصح رواية وهذا أوضح وهذا أوفق بالقياس وهذا أرفق للناس।
তো পঞ্চম স্তরে যে আসহাবুত তারজিহ, যারা মুকাল্লিদ হয়ে থাকেন, তাদের অবস্থান, তাদের মধ্যে আছেন যেমন ইমাম আবুল হুসাইন কুদুরি রহমতুল্লাহ আলী, কুদুরির গ্রন্থকার, হিদায়ার গ্রন্থকার এবং তাদের সমপর্যায়ের ওলামা একরাম। তাদের কাজ হলো কতিপয় বর্ণনাকে কতিপয় বর্ণনার উপর প্রাধান্য দেয়া, তারজিহ দেওয়া। যেমন তারা বলেন হাদা আউলা, এটা উত্তম। একাধিক অভিমত আছে, সেই একাধিক অভিমত থেকে একটার ব্যাপারে তারা বলে থাকেন হাদা আউলা। কখনো কখনো বলেন হাদা আসহু রেওয়ায়াতান, এ বর্ণনাটি বিশুদ্ধ। কখনো বলেন হাদা আউযহু, এটা অধিক সুস্পষ্ট। কখনো বলেন হাদা আউফাকু বিল কিয়াস, এটা অধিক যুক্তিসঙ্গত, কিয়াসের অধিক কাছাকাছি, অধিক যুক্তিসঙ্গত। কখনো বলেন হাদা আউফাকু লিন্নাস, এটা মানুষের জন্য অধিক কল্যাণকর। আত-তাবাকাতুস সাদিসাতু, ষষ্ঠ স্তর। তাবাকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা আত-তাময়িজ বাইনাল আকওয়া ওয়াল কাওয়ি ওয়াজ যায়ীফ। তো ষষ্ঠ স্তর হলো আসহাবুত তাময়িজ, যারা দুর্বল শক্তিশালী ও সমধিক শক্তিশালী এবং জাহিরুর রেওয়ায়া, জাহিরুল মাযহাব ও নাওয়াদিরুর রেওয়ায়া প্রভৃতির মধ্যে পার্থক্য করতে সক্ষম। তাবাকাতুল মুকাল্লিদিন আল কাদিরিন আলা তাময়িজ বাইনাল আকওয়া ওয়াল কাওয়ি ওয়াজ যায়ীফ ওয়া জাহিরির রেওয়ায়া ওয়া জাহিরিল মাযহাব والرواية النادرة كأصحاب المتون المعتبرة كصاحب الكنز وصاحب المختار وصاحب الوقاية وصاحب المجمع، وشأنهم ألا ينقلوا في كتبهم الأقوال المردودة والروايات الضعيفة। তাহলে ষষ্ঠ স্তর হলো আসহাবুত তাময়িজ, যারা দুর্বল শক্তিশালী ও সমধিক শক্তিশালী এবং জাহিরুর রেওয়ায়া, জাহিরুল মাযহাব ও নাওয়াদিরুর রেওয়ায়া প্রভৃতির মধ্যে পার্থক্য করতে সক্ষম। এমন ব্যক্তিরা হলেন যেমন নির্ভরযোগ্য মতন সমূহ, যথা কানজ, কানজুত দাকাইক, মুখতার, বিকায়া, মাজমাউল বাহরাইন প্রভৃতির গ্রন্থকারগণ। এ সমস্ত কিতাবের লেখক যারা ছিলেন তারা হলেন আসহাবুত তাময়িজ, যারা ভালো মন্দ, দুর্বল শক্তিশালী ইত্যাদির মধ্যকার পার্থক্য করতে পারেন। আশানুহুম আল্লা ইয়ানকুলু ফি কুতুবিহিম আল আকওয়াল আল মারদুদা ওয়ার রিওয়ায়াত আজ যায়ীফা। তাদের বৈশিষ্ট্য হলো তারা নিজ গ্রন্থসমূহে মারদুদ ও যঈফ বর্ণনা সমূহ উল্লেখ করেন না। যেগুলো অগ্রহণযোগ্য, পরিত্যাজ্য, মারদুদ, সেগুলো গ্রহণ করেন না, কিতাবে লেখেন না। যেগুলো যঈফ, দুর্বল, সেগুলো তাদের কিতাবে উল্লেখ করেন না। আত-তাবাকাতুস সাবিআতু, সপ্তম স্তর। তাবাকাতুল মুকাল্লিদিন আল্লাযীনা লা ইয়াকদিরুনা আলা মা যুকিরা ওয়া লা ইউফাররিকুনা বাইনাল গাসসি ওয়াস সামিনি ওয়া লা ইউমাইয়িজুনা ولا يميزون الشمال من اليمين بل يجمعون ما يجدون كحاطب ليل فالويل لمن قلدهم كل الويل। সপ্তম স্তর হলো সাধারণ মুকাল্লিদ, যারা উল্লিখিত বৈশিষ্ট্য সমূহের অধিকারী নন, যারা ভালো মন্দ ও ডান বামের পার্থক্য করতে অক্ষম, বরং রাতকানার মতো সবই কুড়িয়ে নেয়। তারা বড় ধ্বংস তার জন্য যে তাদের তাকলিদ করে। এই সমস্ত মুকাল্লিদ যারা নিজে ডান বাম চিনে না, উত্তর দক্ষিণ চিনে না, যারা তাদের অনুসরণ করতে যায়, তাদের জন্য বড়ই আফসোস। وهذه عبارة ابن كمال باشا
রহিমাহুল্লাহ তাআলা কামা নাকালাহা ইবনু আবিদিন রহিমাহুল্লাহ তাআলা ফি শরহি উকুদ রাসমিল মুফতি আন বাযি রিসালাতি আন বাযি রাসাইলি। এটা ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলাইহির বর্ণনা, যা আল্লামা ইবনে আবিদিন রহিমাহুল্লাহ শরহ উকুদ রাসমিল মুফতিতে বেশ কিছু গ্রন্থ থেকে সংকলন করেছেন। ওয়া যাকারা আত-তাহাবী আসসালামু আলাইকুম। সমস্যা আমার শুরু হয়ে গেছে। সমস্যা দিয়েছে, সমস্যা দুনিয়াটাই সমস্যা। ও তাহের ভাই শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। শুনতে বলেন, পাচ্ছি। কি বলবেন বলেন ভাই। নেটে ওস্তাদ সমস্যা হচ্ছে মনে হয় না? শোনা যাচ্ছে না। এই কথা বলতেছিলাম। শুনতে পাচ্ছেন? জি, জি সালাম এখন শুনতে আলাইকুম। পাচ্ছি। উস্তাদ এসে বসে। আচ্ছা, এই যে কয়েকবার ফোন করেছে, আমি খেয়াল করতে পারিনি, এই জন্য পেরেশানি হচ্ছিল। আচ্ছা, তো আমরা ছিলাম হাযিহি ইবারাতু ইবনে কামাল পাশা রাহিমাহুল্লাহ কামা নাকালাহা ইবনু আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা ফি শরহি উকুদ রাসমিল মুফতি আন বাযির রাসাইলি। পাশা রহমতুল্লাহ আলাইহির বর্ণনা কিছু গ্রন্থ থেকে সংকলন করেছেন। وذكر الطحاوي رحمه الله تعالى أنه ذكر ذلك في رسالة وقف البنات، وقد أخذ منه كثير من العلماء المتأخرين. আর আল্লামা তাহতাবী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে এটি ওয়াকফুল বানাত কিতাবে فذكروا طبقات الفقهاء على ما ذكره ابن كمال باشا رحمه الله تعالى دون نقد أو تثبت। আর তারা যাচাই বাছাই ও নিশ্চিত হওয়া ব্যতীত রেখেই ইবনে কামাল পাশা রহমতুল্লাহ আলীর বর্ণনার ভিত্তিতে ফুকাহে গ্রামের স্তর বিন্যাসটি বর্ণনা করেছেন। ওয়ালাকিন ইনতাকাদাহু জামউ মিনাল উলামাইর রাসিখিন আল্লাযীনা জাউ বা'দু, কিন্তু তাদের পূর্ববর্তী যুগে আগত একধাক বিচক্ষণ উলামা একরাম সেই স্তর বিন্যাসের সমালোচনা করেছেন। ওয়ালাকিন ইনতাকাদাহু জামউ মিনাল উলামাইর রাসিখিন আল্লাযীনা জাউ বা'দু, যারা পরবর্তীতে এসেছেন তাদের পরবর্তী যুগের আগত একঝাঁক বিচক্ষণ উলামা একরাম এই স্তর বিন্যাসের সমালোচনা করেছেন। আল্লাযীনা জাউ বা'দু লিআন্না ফি কালামিহি মুলাহাযাতুম মিন ওয়ুজুহিন শাত্তা, কেননা তার বক্তব্যে বিভিন্ন দিক থেকে কতিপয় লক্ষণীয় বিষয় রয়েছে যা
পরবর্তী সময়ে আলোচনা করতে হবে। তাহলে আমরা এখানে মোটামুটি ভাবে 7টি স্তর পেলাম। হানাফি ফুকাহা ইকরামের মোটামুটি 7টি স্তর পেয়েছি। জি ওস্তাদ। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। স্তরে ছিল মুজতাহিদ ফি, 2 নম্বর মুজতাহিদ ফিল মাযহাব, যেমন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অন্যান্য ছাত্র। তৃতীয় স্তরে ছিল মুজতাহিদ ফিল মাসাইল, যেসব মাসালা মাসাইল সম্পর্কে মাযহাব প্রণেতাগণ কোনো বর্ণনা করতে পারেননি, তাদের কোনো বর্ণনা নেই, এই সমস্ত মাসালা এই মুজতাহিদ ফিল মাসাইল স্তরের যারা আছেন তারা এই সমস্ত মাসালা ইমাম আবু জাফর তাহাবি, আবুল হাসান কারখি, শামসুল আইম্মা হালওয়ানি, শামসুল আইম্মা সরখসি, ফখরুল ইসলাম বজদবি, ফখরুদ্দিন রাজি, কাজী খান প্রমুখ। চতুর্থ স্তরে আছে আসহাবুত তাখরিজ, তারাও মুকাল্লিদ। এদের মধ্যে ইমাম রাজি রহমতুল্লাহ আলী এবং তার সমকক্ষ আরো যারা ছিলেন, তারা ইজতিহাদ করতে সক্ষম নন, কিন্তু মাযহাবের মূলনীতি সেগুলোর ভিত্তিতে যে সমস্ত মাসালায় একাধিক সম্ভাবনা আছে, একাধিক বিষয়ে বুঝে আসে, জায়েজ হতে পারে, নাজায়েজও হতে পারে, উত্তম হতে পারে, অনুত্তম হতে পারে, এই একাধিক সম্ভাবনাময় বিষয়ে যারা সমাধান পেশ করেন তারা হলেন আসহাবুত তাখরিজ। পঞ্চম স্তর হলো আসহাবুত তারজিহ, তারাও মুকাল্লিদ, যেমন ইমাম আবুল হুসাইন কুদুরি, হিদায়ার গ্রন্থকার আল্লামা মারগিনানি রহমতুল্লাহ আলাইহি এবং তাদের সমপর্যায়ে যারা ছিলেন। এদের কাজ একাধিক অভিমত যেখানে আছে সেখানকার কোনোটাকে প্রাধান্য দেয়া আর কোনোটাকে অপ্রাধান্য দেয়া, কোনোটাকে স্পষ্ট করে সামনে নিয়ে আসা, এটা গ্রহণযোগ্য আর এটা পরিত্যাজ্য। ষষ্ঠ স্তর মুকাল্লিদদের। মুকাল্লিদদের মধ্যে আবার 2 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। মুকাল্লিদদের মধ্যে যারা আসহাবুত তামিজ, ভালো মন্দ যারা পার্থক্য করতে পারেন, দুর্বল রেওয়ায়েত কোনটা, শক্তিশালী রেওয়ায়েত কোনটা, কোনটা অধিক শক্তিশালী, কোনটা জাহিরুর রেওয়ায়া, কোনটা নাওয়াদির রেওয়ায়া, কোনটা জাহিরুল মাযহাব ইত্যাদি যারা পার্থক্য করতে পারেন, যেমন নির্ভরযোগ্য মতন সমূহের মুসান্নিফ, যেমন কানজের মুসান্নিফ, মুখতারের মুসান্নিফ, বিকায়ার মুসান্নিফ, মাজমাউল বাহরাইন ইত্যাদি কিতাবের মুসান্নিফ যারা আছেন, গ্রন্থকার যারা আছেন, তারা তাদের কিতাবে তুলনামূলক যেগুলো অগ্রহণযোগ্য বর্ণনা সেগুলো আনেন না, পৃথক রাখেন, বাদ দেন। জয়ীফ রেওয়ায়েত যেটা দুর্বল বর্ণনা সেটা একেবারে আনেন না। সপ্তম স্তর, এই ষষ্ঠ স্তর পর্যন্ত যারা ছিলেন তারা অনুসরণযোগ্য, তাদের অনুসরণ করতে হয়। তো সপ্তম স্তরে যারা, তারা হলেন সাধারণ মুকাল্লিদ। এই সাধারণ মুকাল্লিদদের অবস্থা, তারা না ডান বাম চিনেন, না ভালো মন্দ চিনেন, তারা রাত কানার মতো, সামনে যাওয়ার সময় পায়ের সঙ্গে যেটা বাড়ি খায় সেটাই উঠিয়ে নেয়, না জানি কি পেয়ে গেছি, এরকম তাদের ব্যাপারে উদাহরণ দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা শরীয়তের বিষয়ে না ঠিকমতো দলিল বুঝি, না দলিলের আন্দাজ করতে পারি, না ভালো মন্দ কিছু বলতে পারি, এরকম সাধারণ মানুষ যারা, তাদের কারোই তাকলিদ করা যাবে না। এরকম ব্যক্তিদের যারা তাকলিদ করেন তাদের ধ্বংস অনিবার্য। এখানে যে 7টি স্তর বর্ণনা করা হলো, এই সম্পর্কে আরো বিস্তারিত কিছু মন্তব্য আছে, মন্তব্যগুলো ইনশাআল্লাহ আমরা সামনের সবকে পড়ব। এই 7টি স্তর সম্পর্কে আরো বেশ কিছু মন্তব্য বিদ্যমান, মন্তব্যগুলো পড়ে এরপরে আমরা অন্য মাযহাবের যে সমস্ত
স্তর আছে সেগুলো পড়বো ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্ত ইনশাআল্লাহ। এর মধ্যে যদি কারো খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয় উল্লেখ করার মতো থাকে বলতে পারেন। জি, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সপ্তম স্তরে পড়েন না ষষ্ঠ স্তরে পড়েন? এইখানে ষষ্ঠ। বর্ণনা করা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী যারা, হানাফি মাযহাবের অনুসারী যারা, তাদের কথা। আল্লামা ইবনে তাইমিয়া আমার জানা মতে হানাফি মাযহাবের অনুসারী না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি, একটা প্রশ্ন ছিল। জি বর্তমান বর্তমান জামানায় অনেক বড় বড় ফকিহ আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছে, আমাদের দেশে হোক অথবা বাহিরে হোক, যেমন আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ এরকম। তো এই বড় বড় মুফতি যারা আছেন বর্তমানে ফকিহ, ওনারা কোন স্তরের জি অন্তর্ভুক্ত হবেন? সপ্তম নম্বর অন্তর্ভুক্ত হবেন নাকি এখানে তারও আগে? সর্বশেষ দুইটা স্তর উল্লেখ করা হয়েছে, ষষ্ঠ স্তর আর সপ্তম স্তর। সপ্তম স্তরে তো আমরা একেবারেই সাধারণ পর্যায়ের যারা আছি, আর ষষ্ঠ স্তরে আছেন যারা মুকাল্লিদ আল কাদিরি, তো যারা ভালো মন্দ কিছুটা পার্থক্য করতে পারেন। বর্তমান সময়ে যে সমস্ত ফুকাহে কেরাম বিদ্যমান আছেন এই ষষ্ঠ স্তরে আসতে পারেন। আমার ভাই কাছে এরা এরকম বর্তমানের জন্য সেরা। হ্যাঁ, বর্তমানে এরাই যারা আছে বর্তমানের জন্য সেরা। এরা বর্তমানের জন্য সেরা, কিন্তু ওনাদের সাথে তুলনা করলে আর ওনারা কিছুই না। জি ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আজকে এ পর্যন্ত শেষ করা যায়। জি সবাই ভালো ইনশাআল্লাহ। থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।